এখানে রবিউল ইসলাম, রবিউল হোসাইন, রবিউল হোসাইন 960। ভাইজান আপনি কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত করার জন্য আমি অনুরোধ করতেছি আমাদের এই সাথী ভাই রবিউল হোসেন 9660। ভাইজান কোরআন তেলাওয়াত আসসালামু করার আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান কোরআন তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইকে অনেক অনেক ধন্যবাদ, শুকরিয়া। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি ওনার সুরে, ওনার কণ্ঠে আরো মধুর সুর দান করুক। সকলেই বলি আমিন। আল্লাহ উত্তম যাজা এবং বিনিময় দান করুক, সকলেই বলি আমিন। এই পর্যায়ে যদি কোনো ভাই এইখানে অ্যাডমিন করার জন্য বলতেছেন, আমাদের সজীব নাকি সাগর নাকি সজীব ভাই, আসলে অ্যাডমিন আপনি হ্যান্ড রেজ করেন, আপনাকে আমরা সুযোগ করে দিব। আপনি কি ইসলাম সঙ্গীত পরিবেশন করার জন্য বলতেছেন? আমাদের কোরআন তিলাওয়াত হয়ে গেছে। এখানে হচ্ছে সাগর হোসেন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি সাজিদ হাসান ভাই, আপনাকে আনমিউট হয়ে আপনি কসিদা শুরু করতে পারেন। হ্যাঁ, আপনাকে হোস্ট দেওয়া হয়েছে। সাজিদ হাসান ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সাজিদ হাসান ভাই, আপনি ইসলাম সঙ্গীত পরিবেশন করেন। জি বলতেছি। ওকে। আমার দয়াল মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, ইজতেমার ময়দানে করলাম বিছানা, চরমনার ময়দানে করলাম বিছানা, আমার দয়াল মাওলা রে,
আমার দয়ার মাসুকুরে তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমায় পাইবার ওসিলাতে হাত দিলাম আমি আলেমদের হাতে, পার পাবো কি জানতে মনের ভাষণা, পার পাবো কি জানতে মনের ভাষণা, আমার দয়াল মৌলা রে, আমার দয়া মাসুকুরে বুঝি আমি পাইলাম না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। সাজিদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর এক ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য। আসলে আজকে আমাদের যে ক্লাসটা হবে, ক্লাসটা আপনারা নোটিশে সবাই দেখছেন, স্কিন কেয়ারের প্যাকেজ। স্কিন কেয়ারের প্যাকেজের ব্যাপারে আসলে আমি তো শাহজাকির ভাই একটু যদি হেল্প করতেন, আমার বাচ্চা আবার একটু করতেছে। জি জি ভাই, একটু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা আজকে নতুন একটি ক্লাসের জন্য সবাই উপস্থিত হতে পেরেছি। আজকে ক্লাসটার মূল বিষয় হচ্ছে স্কিন কেয়ার। আজকে সেতি রোগের সম্পর্কে আলোচনা করা হবে, স্কিন কেয়ারের উপকারিতা এবং সেতি রোগের সম্পর্কে আলোচনা করা হবে। আমাদের যে সেতি রোগ হয়, সে রোগের জন্য আমাদের অনেক দিন ধরে অনেকেই প্রোডাক্টটা যাচ্ছেন সেতি রোগের জন্য, কিন্তু আমাদের কাছে নির্দিষ্ট কোনো প্রোডাক্ট ছিল না এতদিন। আলহামদুলিল্লাহ আমাদের স্কিন কেয়ারের সাথে উস্তাদজি সবার অনুরোধে আজকে আর একটি নতুন প্রোডাক্ট সাথে দিয়েছেন। তো এগুলা আমাদের সেতি রোগ, ডবল রোগ যেটা সৌদ বা সলম বলে থাকি আমরা, ওইগুলোর জন্য ভালো কাজ করবে ইনশাল্লাহ। এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে কিছুক্ষণের মধ্যে। উস্তাদে চলে আসলে আমাদের মূল ক্লাস শুরু হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমরা ততক্ষণ ধৈর্য সহকারে সবাই থাকবো এবং আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি সবাই মনোযোগ সহকারে শুনবো, এবং এর ভিতরে যদি আজকে ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন থাকলে সেটা আমরা লিখে রাখবো। যখন প্রশ্ন উত্তরের সময় আসবে তখন হ্যান্ড করলে ইনশাল্লাহ তখন আপনারা প্রশ্ন উত্তর করতে পারবেন, উস্তাদি সেটার উত্তর দিবেন ইনশাল্লাহ। তো আমাদের স্কিন কেয়ার সম্পর্কে তো আর বলা লাগতেছে না, কারণ আমরা পিছনে বিগত কয়েকটা ক্লাস করেছি। আগে পুরাতন বেসে যারা আছেন তারা জানেন আমাদের স্কিন কেয়ার খুবই ভালো একটা কাজ করতেছে। আমাদের স্কিনের মধ্যে যে সমস্যাগুলো হয় সেগুলোর জন্য আমাদের স্কিন কেয়ার ভালো একটা কাজ করে। যেমন আপনার ওই চুলকানি, অ্যালার্জি, এগুলোর জন্য ভালো কাজ করতেছে এটা। তো সাথে আমাদের সেতি রোগের জন্য স্কিন কেয়ার ব্যবহার করা যেতে পারে, এবং আরেকটি অ্যালোপ্যাথিক ওষুধ যেটা ক্রিম, সেটা আমাদের এটার সাথে যোগ করা হয়েছে। কারণ অনেকেই বারবার এই রোগের জন্য গ্রুপে ফটো দিতেছেন, জানতে চাইতেছেন। তো যাই হোক আলহামদুলিল্লাহ, তো আমরা এই বিষয়ে কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো। আমাদের উস্তাদ চলে আসলে ক্লাসে আমরা জানতে পারবো, উস্তাদ বিস্তারিত আলোচনা করবেন। তো আমাদের প্রত্যেকটি ক্লাসে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি প্রত্যেকটা ক্লাসে জয়েন না থাকি, ক্লাসগুলো না বুঝি, তাহলে আমাদের কাস্টমারের সাথে কথা বলতে অনেক অসুবিধা হয়, অনেক সমস্যা হয়। রুহুল আমিন ভাই, উস্তাদজিকে একটু নক করে দেখেন তো উস্তাদজি ক্লাসে আসবেন, একটু যদি দেখতেন।
ক্লাসে আসার জন্য যদি ওস্তাদের সাথে একটু যোগাযোগ করতেন, অথবা মুকাদ্দেস ভাই, আমাদের মধ্যে যে ফ্রি থাকেন একটু যোগাযোগ করলে ভালো হয়। রুহুল আমিন ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে। আমি এবার একটু ব্যস্ত আছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি ওস্তাদজির সাথে। জি, ধন্যবাদ। তো আলহামদুলিল্লাহ, আমরা সবাই একটু কষ্ট করে আজকের ক্লাসে জয়েন থাকি। ওস্তাদজি ক্লাসে আসলেই আমাদের ক্লাসে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা বিগত অনেকগুলা ক্লাস করেছি। আমরা যারা প্রথম থেকে ক্লাস করতেছি, জানতেছি, বুঝতেছি, আমরাই ইনশাল্লাহ কোনো সমস্যা আটকিব না। আমাদেরকে আগে বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। শিখার উপর আর কোনো ইয়ে নাই। আপনারা সবাই ধৈর্য সহকারে আমাদের প্রতিটা ক্লাস করে যাবেন। আমাদেরকে ধৈর্য রাখতে হবে, প্রতিটা ক্লাস করতে হবে। আমাদের প্রতিটি শুক্রবারে আমাদের ডিজিটাল মার্কেটিং এর ক্লাস হয়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের এমপি স্যার কিন্তু খুব ভালো করে আমাদেরকে ডিজিটাল মার্কেটিং ক্লাসটা বারবার রিভিউ দিচ্ছেন, সাথে নতুন করে ক্লাসও করাচ্ছেন। ইনশাল্লাহ এত অনেক উপকৃত হবেন। চেষ্টা করবেন প্রত্যেকটি ক্লাস করার জন্য, আর লেগে থাকুন। লেগে থাকলে একদিন সফলতা আসবে ইনশাল্লাহ। আমি 30 নম্বর বেসে ছিলাম, আজ লেগে থাকার কারণে আজকে একটা বিভাগীয় প্রধান হতে পেরেছি। একদিন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে আমাদের উস্তাদি চলে এসেছেন। আমি আর কথা বাড়াচ্ছি না। আমি উস্তাদজিকে অনুরোধ করতেছি আজকের ক্লাসের মূল বক্তব্য পেশ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ। বর্তমান সময়ে সিজন পরিবর্তন, এই সিজন পরিবর্তনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সুস্থ রেখেছেন এবং যাকে অসুস্থতার নিয়মিত করেছেন, আমরা সকলেই কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অসুস্থতা বা সুস্থতাও একটা নিয়ামত, আর এই নিয়ামতটা তখনই বোঝা যায় যখন আপনি অসুস্থ হন। যখন আপনি অসুস্থ হবেন তখন বুঝবেন সুস্থতার নিয়ামত কি, সুস্থতা কি ছিল। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আমরা ক্লাস করে আসতেছিলাম। আজকে একটি নতুন প্রোডাক্ট সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমাদের এই প্রোডাক্টটি অনেক আগে থেকে আলহামদুলিল্লাহ আমাদের স্টকে ছিল, কিন্তু আমাদের প্রচার প্রসার না থাকার কারণে এটা কেউ জানেও নাই, কোনো সেলও হয়নি। আমরা আগে এনে মোটামুটি এটা আমরা করেছি, কয়েকজনকে দিয়েছি, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট দিয়েছে। তো আসলে এখানে দুইটি প্রোডাক্ট দেওয়া হয়েছে, একটা হলো আমাদের নিজস্ব প্রোডাক্ট তৈরি, আর একটা হলো ক্রিম আপনার হলো আপনার অন্য একটি কোম্পানির। এটার নাম হলো আপনার কোনাসিট। এটা কোন কোম্পানি একটু দেখে নিই, একটু ওয়েট। এটা হলো সাধারণত পপুলার কোম্পানি মনে হয় এটা, সরি রেনেটা কোম্পানি। তো আমরা প্রথমে আলোচনা করব আজকে যে এই নতুন রোগটা কি এবং কেন হয়। এই রোগটার নাম হলো সুলি বা সেত বা ডবল রোগ বলা হয়। সুলি বা সেত রোগ বা ডবল রোগ কি, এটা তো আমরা জানবো। সুলি ফাঙ্গাস অথবা ছত্রাকজনিত ত্বকের একটি রোগ। স্থানীয়ভাবে এটিকে শহীদ, সলম, কদম, ডবল অথবা শ্বেত রোগ নামেও এটি কি পরিচিত। তো এটা কোথায় হয়? সাধারণত মানুষের বুক, পিঠ, গলা, হাত এবং অন্যান্য উন্মুক্ত অংশে বেশি দেখা যায়, তবে কোনো কোনো সময় বিশেষ কোনো
শিশুদের ক্ষেত্রেও মুখেও দেখা দিতে পারে। তো এই সুলি রোগ, এটা লক্ষণ কি? এটা আমরা সাধারণত এমনি বুঝতে পারি লক্ষণ। আক্রান্ত স্থানে সাদা অথবা বাদামি, গাঢ় অথবা হালকা ছোট ছোট চুপ চুপ দাগের মতো দেখা দিতে পারে। সাধারণত ফর্সা ত্বকে গাঢ় গোলাপি, খয়েরি, শ্যামলা ত্বকে হালকা রঙের হয়। অনেকগুলি চুপ চুপ দাগ একসাথে হয়ে বড় দাগের সৃষ্টি করতে পারে। তো right, গরম বাড়লে একটু সময় দিবেন আমাকে অনুগ্রহ করে। তো প্রিয় বন্ধুরা, আমরা আলোচনা করতেছিলাম যে গরম বাড়লে চুলকানো বা জ্বালাপোড়া বেড়ে যেতে পারে। সংক্রমণ অনেক বেশি হলে চামড়া উঠতে পারে। তবে শীতকালে সুরি যে সুলি রোগ রয়েছে অনেকটা কমে যায়। সুলি বা শ্বেত রোগ এর কারণগুলো কি কি? গরম, আর্দ্রতা, স্যাঁতসেঁতে আবহাওয়া, প্রচুর ঘাম বের হওয়া, তৈলাক্ত ত্বক, দীর্ঘদিন আহ স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করলে, মানে থাইরয়েড যে রয়েছে থাইরয়েড ওষুধ সেবন করলে, অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ অনেকদিন সেবন করলে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হলে, সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে বা তার ব্যবহৃত জিনিসপত্র শেয়ার করলে, যেখানে অধিক লোক বসবাস করে যেমন জেলখানা, হোস্টেল, তারপর মাদ্রাসা, আপনার হলো এগুলো তো হইতে পারে সাধারণত। গ্রীষ্ম বর্ষাকালে বেশি হয়। তো এগুলোর লক্ষণগুলো কি কি? গরমকালে ঢিলাঢালা পাতলা বা সুতি পোশাক পরিধান করা। এগুলো হলে করণীয় কি? গরমকালে ঢিলাঢালা পাতলা বা সুতি কাপড় পরা। শরীরের যেসব স্থানে ঘাম বেশি হয় সেসব স্থানে বারবার ধুয়ে পরিষ্কার বা শুকনো রাখা। গরমের দিনে রোজ প্রতিদিন একবার অথবা দুইবার গোসল করা। গোসলের পর গা ভালোভাবে শুকিয়ে নেওয়া। ঘামাক্ত অবস্থায় বেশিক্ষণ না থাকা। ঘামে ভেজা পোশাক তাড়াতাড়ি পরিবর্তন করে ফেলা। না ধুয়ে পোশাক পরিবর্তন ব্যবহার না করা। রোদে গেলে ছাতা বা সানগ্লাস ব্যবহার করা। ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখা। দীর্ঘদিন ডায়াবেটিস অ্যান্টিবায়োটিকের ওষুধ সেবন না করা। পুষ্টিকর খাবার খাওয়া। প্রচুর পরিমাণে পানি খাওয়া। অন্যের ব্যবহৃত তোয়ালে, গামছা ইত্যাদি ব্যবহার না করা। একই খুরে একাধিক ব্যক্তির মাথা বা দাড়ি যে কামাই তা এগুলো ব্যবহার না করা। স্যাঁতসেঁতে আর্দ্র আবহাওয়ায় যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখলে সুরি বা এই রোগ থেকে ইনশাল্লাহ, আশা করি ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দিবেন। তো এই রোগ হলে আমাদের করণীয় কি? সরি, স্কুলে বলছি, এই রোগ হলে আমাদের বা এটা নির্ণয় করব কিভাবে? সাধারণত আক্রান্ত জায়গায় দেখেই রোগ নির্ণয় করা যায়। তবে ক্ষেত্র বিশেষ ত্বকের ফাঙ্গাল পরীক্ষা করতে হয়। তো এটা চিকিৎসা কি? এটা চিকিৎসা হলো যে আমাদের কনাসিড ক্রিমটা রয়েছে, এই ক্রিমটা আর স্কিন কেয়ার যে লোশন রয়েছে, স্কিন কেয়ার লোশনের আপনারা ইতিমধ্যে আপনার এটার পেয়েছেন। যে স্কিন কেয়ার লোশন রয়েছে এটার ফর্মুলা আপনারা পেয়েছেন অ্যালার্জির যে আমরা ক্লাস করেছিলাম ওই ক্লাসে। তারপর আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। আর কনাসিড যেহেতু এটা আমাদের তৈরি না, তবে এটা আলহামদুলিল্লাহ ভালো কাজ করে। এই জন্য সেটার ফর্মুলা তো আমাদের কাছে নেই, সেটা হলো আপনার হলো রেনাটা কোম্পানি, রেনাটা ফার্মাসিউটিক্যাল। ঠিক আছে? তো এটা প্রতিদিন সকালে এবং রাত্রে এই কনাসিড যে সমস্ত যে জায়গায় এগুলো হয় সেখানে কি করা, মালিশ করে দেওয়া বা মেসেজ করে দেওয়া। আর স্কিন কেয়ার অয়েলটাও 2 বেলা 1 ঘন্টা এদিক সেদিক করে মেসেজ করে দেওয়া আর কি। আশা করি ইনশাল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে এটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আজকের ক্লাসও কম, আলোচনাও কম।
তো আসলে এই রোগটা সাধারণত মানুষের ঠোঁটে হয় বেশি, হাতে বেশি হয়। আমরা অনেকে দেখতে পাই সাদা সাদা হয়। তো এটা যদি সঠিকভাবে চিকিৎসা না করেন তাহলে আস্তে দেখা যায় এটা সারা শরীর ছড়িয়ে যায়। ঠোঁট থেকে হাত, হাত থেকে মানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। এজন্য এটা চিকিৎসা অতীব জরুরি। তো ইনশাআল্লাহ আমাদের আশেপাশে যে সকল রোগ রয়েছে তাদের জন্য আমরা এটা ব্যবহার করে দেখতে পারি। আশা করি ইনশাআল্লাহ উপকার পাবে ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, এটাই ছিল আজকের আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস। এখন আমরা চলে যাই প্রশ্ন উত্তরে। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন ইনশাআল্লাহ। হ্যান্ড রাইজ করতে পারেন। জি, মাহমুদ মাসুম ভাই, আপনি প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। উস্তাদি, এই যে আমাদের যেটা আবে নিয়ামতটা আছে, এই হ্যাঁ, আবে নিয়ামতটা বর্তমান বিশাল কড়া। এত জিহ্বার উপর দিলে কাস্টমাররা সে চোখ দিয়ে পানি চলে আসে। আমি নিজেও খাই, এবং নিজেও চলে আসে, বুঝছেন? আগামী বিশাল। একটু ওয়েট করেন। আমার এবার কিছু আছে, প্রায় 100 মতো আছে। আমরা জি ফর্মুলা চেঞ্জ করতেছি। এটা কিছু কিছু লোক আসলে ভাই কি বলবো আল্লাহ পাক জি রব্বুল আলামিন কিছু বান্দাদের সৃষ্টি করে মনে হয় একটু জি মানে কি বলবো, আল্লাহ মাফ করুক, যে আমরা নিজেরাই মনে করি যে মনে হয় সমস্যা। কি সমস্যা? জি মনে করেন গরম আসলে বলে শীত ভালো, শীত আসলে বলে গরম ভালো। বুঝছেন? জি জি তো জি এরকম জি জি ভাবে কিছু লোক আছিল আগে, যে হুজুর আটটু করা যায় না, এটা আটটু করা যায় না, আটটু করা যায় না। এখন তাদের জি কারণে করা হয়েছে, বুঝছেন? এখন এরকম করা হয়েছে যে আমি নিজেও খেয়ে দেখেছি, এক ফোঁটা দিলে জি চোখ দিয়ে পানি বের হয়ে যায়। এত পানি বের পরিমাণে হচ্ছে। করা হয়েছে আর কি। হ্যাঁ, হ্যাঁ। জি জি আমি নিজেও খেয়েছি, খাই তো। জি তো ইনশাল্লাহ এটা গরম পানি ছাড়া আপাতত খাবেন না, গরম পানি দিয়ে খাবেন। আর আমরা জি ফর্মুলা পরিবর্তন করতেছি, একটু পাওয়ার কমিয়ে দেবো ইনশাল্লাহ। সামনে থেকে যেগুলো পাবেন ইনশাল্লাহ ফর্মুলা কমিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। জি জি জি, ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, পরবর্তীতে প্রশ্ন করেন জি, আহ, মাহিদুদ্দিন খান। নাই, লাইনে নাই। আরিফুল জি আরিফুল হক। জি, মাহিদুদ্দিন খান উস্তাদ জি, আমি ওনাকে দিয়ে দিছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম আমার রহমতুল্লাহ। জি হজরত। আমি মিউট খুলতে পারি না, এই জন্য প্রশ্ন করতে পারি না। ওস্তাদ, ওই একজন রোগী আছে মিস্টার দাগ, হ্যাঁ, লাল লাল হয়ে গেছে এরকমের। তা আমার কাছে ওষুধ করছিলে, তা আমি বলছি যে একটু ওয়েট করেন, আমি দেখি ক্লাসটা হয় কিনা। এই আরেকজন রোগী আছে, সে শীতকাল আসলে মানে কেমন ওই বিসি উঠে যায় তার চেহারা। এখন এই দুইজন রোগী আছে। এটা কি এখন পুরুষ নাকি মহিলা? মহিলা দুজন। শুধু স্কিন কেয়ার দিয়ে দেখতে পারেন। জি। অনলি স্কিন কেয়ার, স্কিন কেয়ার লোশন। ও, স্কিন কেয়ার, এটা কি আমাদের এই কোম্পানিতে আছে? হ্যাঁ, এই যে আজকে যারা ক্লাস করালাম স্কিন কেয়ার অয়েল ও, স্কিন কেয়ার। লোশন, আচ্ছা, ওইটা। ওই দুজনের জন্য নাকি? হ্যাঁ, হ্যাঁ, আপাতত ব্যবহার করে দেখতে পারেন। ও, আচ্ছা। আরেকজনে আমার কাছে বলছিল যে আপনাদের অল বডি ফর্সা হওয়ার জন্য কোনো ক্রিম না, বা কোনো কিছু না, আছে কিনা? না, নাই, নাই। এই ওষুধ নাই। আসিল। আসলে ওই আমরা মোটামুটি এটা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। এটা আমাদের প্রোডাক্ট না, চায়না থেকে আনা, আমদানিকৃত। জি আসলে আপনারা জানেন বাজারে আপনার হলো বাটপার চিটার কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমাদের একটা মূল্যায়ন আছে মানুষ আপনাদের কাছে। আমরা তো যে জি কোনো প্রোডাক্ট আপনাদেরকে দিতে পারি না। আমরা জি একজন বিশ্বস্ত লোকের কাছ থেকে আমরা ওই চায়নার একটা প্রোডাক্ট এনেছিলাম, ব্রাইটনেস ক্রিম। আপনারা দেখবেন আমাদের ইয়ার মধ্যে, লিস্টের মধ্যে আছে ব্রাইটনেস ক্রিম। জি। কিন্তু দুর্ভাগ্যবশত ওই লোকটা একটু নেশায় আসক্ত ছিল। আসক্ত হুম থাকার কারণে আমার কাছ থেকে প্রায় 15-20 হাজার টাকা নিছে। ওষুধ হুম। একবার দিয়েছিল, মানে মেডিসিন একবার দিয়েছিল, পরবর্তীতে আর দেয়নি, ও টাকাও নিয়ে আর ফোনও ধরে না। যার কারণে ওই নিশা জাতীয় তো মানে ইয়াবা সেবন করে, যার জি কারণে মনে করেন ওই ইয়াবা সেবনকালে মনে করেন টাকা নিছে। এখন তো ওষুধ দিতে পারে না, টাকাও দিতে পারে না, যার কারণে সম্পর্ক নষ্ট। এখন আমি খুঁজতেছি কিন্তু বিশ্বস্ত লোক পাচ্ছি না। এমনি তো ক্রিমের অভাব নাই, কিন্তু বিশ্বস্ত লোক পাচ্ছি না। একটা মুখ, এটা একটা মানুষের মুখ। আর আমরা তো অনলাইন ঠিক আছে, কিন্তু আমরা মানে এটা তো অনলাইন অফলাইনে। হইলেও আপনাদের মানে সবসময় যোগাযোগ রাখি আমরা।
জি ঠিক আছে, মানে আপনার আমার যোগাযোগ আছে, সেতু বন্ধন আছে। আর জি অফলাইন হলো মানে আর অনলাইন যে আপনার সেল দিলাম আর কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। জি এইটা হলো একটা। আর একটা হলো যে আপনার সাথে আমার সম্পর্ক আছে, কোনো সমস্যা জি হলে আপনি জিজ্ঞাসা পারতেছেন বা আমি উত্তর জি দিতে পারতেছি। এখন আপনি যে বলেন হুজুর এটা আইনত খারাপ হয়েছে, তখন আমি কি উত্তর দিব বলেন? কথার জি কথা। যদি আমরা এরকম কখনোই করবো না, তো একটু সময় দিন, ইনশাল্লাহ আমরা খুঁজতেছি, আশাবাদী ইনশাল্লাহ। আর কিছুদিনের মধ্যে একটা আপনার এই চাইনার সাথে একটু যোগাযোগ হচ্ছে, একটু জি দেখি কি করা যায় তাদের সাথে, কেমনে কি করা যায় বা কেমনে মাল আনা যায় চিন্তা ভাবনা করতেছি। ইনশাল্লাহ আশা করি চিঠি পেয়ে যাবেন, দোয়া করতে থাকেন ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ দোয়া করি যেন অল্পতে আসে। উনি মানে জি, আমাকে আল্লাহ যেন সহজ করে দেন। করতে আছে। হ্যাঁ আচ্ছা তাহলে আচ্ছা ওস্তাদ জি এটার দাম পড়বে কত কি বা এরকম 150 একটু টাকা পাইকারি মূল্য 150 টাকা, গায়ের মূল্য 350 টাকা। ও আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। জি, জি, আসসালামু আসসালামু আলাইকুম। জি, আরিফুল হক, ওনাকে একটু মিট খুলে দেন। জি আসসালামু আলাইকুম। জি আরিফুল হক ভাই, আপনি প্রশ্ন করতে পারেন। আরিফুল হক ভাই, আপনার খুলে দেওয়া হয়েছে? আচ্ছা, লাইনে নাই। মুসা ভাইকে দেন, মুসা ভাই, মুসা খান। পরে রেডি থাকবেন রেদওয়ান, রে হ্যাঁ রেদওয়ানুল হুসাইন। আসসালামু আলাইকুম। হ্যাঁ আরিফ ভাই লাইনে আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম জি, রহমতুল্লাহ। আমি আবে নিয়ামত পেয়েছিলাম 2 মাস আগে। হ্যাঁ, এখন জি আবে ভাই। নিয়ামত সেবন করার পরে এখন ওনার মুখ ফেস ফুলে যায়, এক হুম, এক ফোঁটা খেলে ফুলে যায়। এখন এর করণীয় কি? গরম পানি দেখাইতে বলবেন। গরম পানি দিয়ে খায়, খাওয়ার পরে আপনার মুখ টুক সব ফুলে যায়। হ্যাঁ হ্যাঁ, এটা কি কর? যখনই সেবন মানে করে অনেক, তখনই দেখা যায় মুখ ফুলে যায় তাহলে ফেস। ওনার জন্য, এটা প্রযোজ্য না। এটা বন্ধ করে দেবো। হ্যাঁ, ওনার মনে হয় কোনো অ্যালার্জিতে কোনো সমস্যা আছে ওনার। এমনি ওনার সমস্যা অনেকগুলো দেখা যায়, শ্বাসকষ্টের সমস্যা, তারপরে পেটে ব্যথা ট্যাথা বিভিন্ন জিনিস সমস্যা থাকে। না, তাহলে তাকে দিয়েন না, তাকে এটা মনে হয় সমস্যা করতেছে। এটা আজ মধ্যে এরকম শুনি না, মুখ খুলে যাইতে, কিন্তু ওনার মনে হয় আমার অন্য সমস্যা আছে মনে হয়। আমার পাশের দোকানদার তো, আমি জিজ্ঞেস করলাম, কয় হুজুর হুম, গাছ গতকালকে খাইছি, আমার মুখ টুখ সব ফুলে যায়, 1 ফোঁটা খাইলেও 2 ফোঁটা খাইলেও। না না, তাহলে দেন। হ্যাঁ, তো বন্ধ করে দিতে বলো, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, বন্ধ জি করে দিয়ে বলবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। জি, জি, জাযাকাল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন করেন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। মুসা ভাই প্রশ্ন করেন, আর উনি মিট করেন। আসসালামু আলাইকুম। রবিউল হুসাইন। মুস্তাফি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, কেমন আছেন হযরত? জি আলহামদুলিল্লাহ। আমার একটা কোয়েশ্চেন ছিল যে শ্বেত রোগটা যদি সারা গায়ে হয়ে যায়, এটা কি ব্যাক করার সুযোগ আছে বা এগুলা এই যে স্কিন কেয়ার অয়েল আর এটা যদি ব্যবহার করে ফেরত আসবে কিনা? পুরো শরীর যদি হয়ে যায় তাহলে তো মনে হয় এটা রিমুভ করা সম্ভব না, কারণ এমন ক্রিম তার একটাই লাগবে দৈনিক, ঠিক আছে। হ্যাঁ। তারপরে সম্ভব কিনা জি। জানি না, এটা এমন রিভিউ আমাদের কাছে নাই। আচ্ছা আচ্ছা। আমাদের কাছে এটার রিভিউ সাথে আছে যে হালকা খাওয়া পাতলা যায় যেগুলো এরকম হয়েছে। কোনো হ্যাঁ, মেডিসিন তো এ- নেই না? হ্যাঁ, মানে এটা তো কি বললেন? স্কিন কেয়ার অয়েল আর একটা ক্রিম বলছেন, জি জি কিন্তু জি, খাওয়া যায় এরকম কোনো বা খেতে দিতে হবে এরকম কোনো মেডিসিন আছে কিনা? এটা আপাতত দরকার নাই, এটা লাগে না। তারপরে আপনি অ্যালার্জির যে জম আছে এটা দিতে পারেন, কারণ এটা মূলত ফাঙ্গাল থেকে হয়। আর ফাঙ্গাল হলো একটা অ্যালার্জির একটা এই চর্মরোগের একটা অংশ আর কি, বা একটা প্রকার। আচ্ছা আচ্ছা এই জন্য অ্যালার্জি দিতে পারেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। জি, জি বলেন। রবি না, রবিউল আগে দেন, আপনার রেদওয়ান হুসাইনকে দেন। রেদওয়ানুল জি হুসাইন। জি উস্তাদ, জি রেদওয়ানুল হোসেন ভাই, আপনি প্রশ্ন করতে পারেন। রেদওয়ানুল হোসেন ভাই, আপনি লাইনে থাকলে প্রশ্ন করতে পারেন। আপনাকে খুলে দেওয়া হয়েছে, আপনার কি খুলে দেওয়া হয়েছে? আচ্ছা, লাইনে নাই। রবিউল হুসাইন। জি, রবিউল হোসেন ভাই কথা বলেন। জি রবিউল হোসেন ভাই, আপনি প্রশ্ন করতে পারেন। রবিউল হোসেন ভাই, আপনি প্রশ্ন করতে পারেন। অন্য লাইনে নাই। এনামুল, এমডি এনামুল।
ভাই আপনি হ্যান্ড রেজ করে আবার চলে যান কেন ভাই? এনামুল ভাইকে একটু ইয়ে করে দেন, খুলে দেন। এনামুল ভাইকে পাচ্ছি না আমি। উপরে আছে দেখেন, কারণ যারা হ্যান্ড রেজ করে উপরে চলে আসে। এমডি এনামুল। উস্তাদ জি, জি উস্তাদ জি, আমারটা নিচে চলে গেছিল। জি এমডি এনামুল ভাই, আপনি প্রশ্ন করতে পারেন। হুজুর এই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন রবিউল ভাই, হুজুর? আপনি বারবার মিউট করতেছেন কেন? এখন আপনার টাইম চলে গেছে, আপনার আনমিউট করেন না। হুজুর লোশনটা কত? হ্যাঁ, লোশনের প্রাইস কত? শুধু লোশন জি 150 টাকা। 150 টাকা। হ্যাঁ, এটার জন্য। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রবিউল ভাই বলেন এখন। আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ রবিউল ভাই বলেন। আমি ওই 1 মাস আপনার গ্যাস্ট্রিকের জম খাইতেছি আপনার, তারপর মোটামুটি একটু ভালো আছি। তারপরে 10 দিনের আগে আমার অ্যাজমা ছিল আপনার, হ্যাঁ আমি অ্যাজমার পাউডার খাইতেছি, তারপরে আবার আবেনিয়াম সেটা তো খাইছি। হ্যাঁ। খাওয়ার পর এই আজকে 2 দিন আমার পুরো শরীর খালি চলতেছে। তো আর আজকে সকাল থেকে বন্ধ করছি, ঘুম রাতে ও কালকে রাতে। আপনার পাউডারটা আপনার এজমা পাউডার শুধু পরিমাণ কমাই দিবেন। জি, আর আবেনিয়াম 2 ফোঁটা করে, সকালে 2 ফোঁটা, না বিকালে না 2 ফোঁটা। না না, 1 ফোঁটা 1 ফোঁটা 1 ফোঁটা 2 ফোঁটা খান না, কারণ আচ্ছা পাওয়ার বেশি, অনেক বেশি পাওয়ার। আচ্ছা, এখন আমার একজন রিলেটিভস আছে, তারও কাশি হয়, শীতকালে কাশি আছে, তার জন্য আপনার কি 2টা লাগবে? আবেনিয়াম, অ্যাজমা পাউডার আবেনিয়াম 2টা লাগবে না একটা দিলে হবে? শুধু আবেনিয়াম দিলে হবে, পানি দিয়ে খাবে, ওই গরম পানি শুধু দিয়ে। কাশি আসতেছে, হাঁচছে না আসতেছে, তাহলে তার অ্যাজমা লাগবে, ওটা লাগবে না? না না, ওটা লাগবে না। ওটা কি হাঁপানি, অনেকে হাঁপানি আছে। হাঁপানি ওরকম না, অ্যাজমার ওই কাশি আসে, অশান্তি, চোখে পানি চলে আসে যাচ্ছে, তো 2টা দিলে কোনো অসুবিধা হবে না না সেটা? তাহলে ওইটা এজমাটা দিবেন, তাহলে এক বেলা দিবেন, শুধু শুধু রাত্রে খাবে হাফ চামচ করে। আর আবেনিয়ামও তো ওটা দেওয়া লাগবে কিনা? হ্যাঁ ওইটাতে দেওয়া লাগবেই, এটা তো মাস্ট লাগবেই। তাহলে ওইটা 1 বেলা আর এটা 1 বেলা, এইটা হ্যাঁ হবে। হ্যাঁ, না না না, আবেনিয়াম 2 বেলা, আর হলো ওইটা হলো 1 বেলা। 1 বেলা তাহলে ভালো কাজ হবে এটা। ইনশাল্লাহ। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ সকলের প্রশ্ন শেষ প্রায়, আমরা বিদায় নিব এখন। আলামিন ভাই একটু দ্রুত প্রশ্ন করেন ভাই। আলামিন ভাই একটু দ্রুত প্রশ্ন করেন। জি আমাদের তো আবার একটা আছে। জি হ্যাঁ আলামিন হ্যাঁ ভাই, জি, আপনি আলামিন। প্রশ্ন করতে পারেন। আলামিন ভাই প্রশ্ন করতে পারেন। আচ্ছা লাইনে নাই। ওয়ালাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম ভাই, একটু দ্রুত প্রশ্ন করেন। ভাই আবে নিয়ামত যেটা আছে ঠান্ডার জন্য, ওটা কি পানি দিয়ে সবাই ব্যবহার করবে না পানি ছাড়া? না পানি বর্তমানটা ব্যবহার না করলে, এবার কারণ বর্তমান পাওয়ার বেশি, তো জিভ বাইতে একটু জ্বলাপোড়াটা বেশি করে। আর আর আগেরটা? যদি যদি সহ্য করতে পারেন তাহলে যেমন আগেরটা না, এরকম আগেরটা তো নাই, আমাদের স্টকে নাই। আবার জি। আপনার হলো সপ্তাহখানিক পরে আবার আসবে, মানে 10 তারিখ থেকে নতুন প্রোডাক্ট আসবে, আমার কাছে নতুন আগেরটা ফর্মুলা। আছে, তাহলে খাইতে পারবেন, সমস্যা নাই। এই জন্য ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুমন ভাই আর কেউ হ্যান্ডেস করে না অনুগ্রহ করে। সুমন ভাই আপনি প্রশ্ন করতে পারেন। সুমন ভাই, এমডি সুমন। আচ্ছা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভালো আছেন হযরত? আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আছি ভালোই। আমার ওয়াইফের বুঝছেন হ্যাঁ। শ্বাসের প্রবলেম আছে, গ্যাসমার সমস্যা। এটার জন্য আমি কোন ওষুধটা নিতে পারি? এজমার সমস্যা বলতে আপনার কি শ্বাসকষ্ট হয়? জি শ্বাসকষ্ট আছে হালকা, মাঝে মধ্যে ঠান্ডা লাগলে শ্বাস বাইরে যায়। তাহলে আপনার ওই যে এজমা দিবেন আর আবেনিয়াম দিবেন। এজমার আবেনিয়ামন। হ্যাঁ হ্যাঁ দিতে। এটা এমনি কোনো সাইড এফেক্ট তো হবে না? না না, কোনো সাইড এফেক্ট নেই। জি। ঠিক আছে স্যার, আমি আচ্ছা, আজকের মতো বিদায় নিলাম। দোয়া করি, দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমরা যে যার মতো গ্রুপ ক্লাস থেকে রিমুভ নেই। দেখা হবে
আগামী ক্লাসে। ধন্যবাদ।